আজকে ডে 2, আজকে কোথাও যাবো কি না ঠিক নেই, এখনও পর্যন্ত কোনো প্ল্যানিং নেই। আজকে আবার বাড়িও চলে যেতে হবে, সবথেকে বড়ো জিনিস। যাই হোক, কালকেরটা ভালোই ছিল। তো একটু জাস্ট মার্কেট করতে বেরোনো হচ্ছে, কারণ এখন মার্কেটে যাই একটু কিছু কিনি, কারণ কালকে এত রাত হয়ে গেছিলো আর কিছু কেনার মতো। আর মেন ব্যাপার হচ্ছে শরীরে শক্তিটুকু নেই, আর কি বলবো, একদিনেই কেলিয়ে পড়েছি। এরপরে বড় বড় ট্যুরে, যদিও আগে অনেক ট্যুর করতাম, এমন নয় যে আজকেই ট্যুরটা একদিনের জন্য বলে কেলিয়ে পড়ছি, এরকমটা নয়। আসলে মেন ব্যাপার হচ্ছে আমার ঘুমটা ভালো না হলে না আমার। ঠিক আছে, দেখা যাক কী হয়। তো চলো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আজকে ডেটুটা কী হতে চলেছে। তো আমরা মার্কেট বেরিয়ে পড়েছিলাম, কারণ একটু কিছু কেনাকাটি বাকি ছিল। যতই হোক বাড়ির জন্য ল্যাংচা ফ্যাংচা আনতে হবে, যেহেতু ল্যাংচা বিখ্যাত। তো ল্যাংচা মহল থেকে আমরা ল্যাংচা নিয়ে নিই আমাদের বাড়ির সবার জন্য। তো সবাই মিলেই ল্যাংচা নেওয়া হয়, অনেকজনকে পরিবেশন করতেও হয়েছিল, কিছুজনকে দিয়েছিলাম। সো খুবই ভালো ছিল। বাট দিনটা যে এইভাবে যাবে সেটা বুঝতে পারিনি, কারণ নলাটেশ্বরী মন্দির যাওয়ার সময় তো একটা ঘটনা ঘটেইছে, সেটা তোমাদের দেখাবো। আর এই রেস্টুরেন্টে আমরা খাচ্ছিলাম, যেখানে আমরা ছিলাম আর কি, ব্লু স্টার হোটেলে, যেটা বললাম। তো এই হোটেলের খাবার দাবার সেই লেভেলের সুন্দর, মানে কচুরিগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর বড় বড় করে। কিবার নামছে, এবার আমরা সব বেরোচ্ছি, নলহাটি যাবো। ভাবা যায়। ও মণিমা, তোমার কালকের এক্সপিরিয়েন্সটা আমার নেওয়া হয়নি। সেটা হচ্ছে যে একা ফ্রি ফট খাই তো ভালোই, একা একা একটা সিটে বসে চলে এলে। এবার ওটা বলো। রিজার্ভেশন করেছি, অথচ যে 3টে রিজার্ভেশন পেয়ে যাবো এটা আমি ভাবতেই পারি। হ্যাঁ, এক্সপিরিয়েন্স আমার আজকে জীবনে কোনোদিনও হয়নি। হ্যাঁ, আর 4.5 ঘন্টা ঠিক জানলাটার পাশেই বসে শান্তিতে শুয়ে, হ্যাঁ শুয়ে বুয়ে আবার গেট কিপার চলে এসছে। ও গেট মানে রিজু প্রতিটাতেই থাকবে, এটাই হলো। দুজন চলে যাও, দুজন চলো। তো বেরিয়ে পড়েছিলাম নলাটেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য। ওখানে একটাই ঠাকুরের মন্দির ছিল, তো সেটা জানতাম না। যাই হোক, বাট দিনটাই নষ্ট গেল। দিনটা ভেবেছিলাম বীরচন্দ্রপুর যাবো, ওখানে অনেকগুলো মন্দির রয়েছে। মারপিট চলছে, মামাবাড়ি থাকলে সেখানে এরকম হবেই। যাই হোক, বাবা সকালবেলা ঠাকুর মন্দিরে দেখতে গেছিলো, আরও অনেক জায়গায়, সেগুলো আমরা জানতাম না। আমাদের বলেও নি, নিজে একা একা ঘুরতে চলে গেছে, এরকমই করে উনি। ঠিক ঘুরতে এলেই এরকমটাই করবে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ যাওয়ার সময় রাস্তাটা এতটাই খারাপ ছিল যে কী অবস্থা। বাবা তো দেখতেই পেলে টোটোকে, মানে তাও খালি গাড়ি ছিল বলে টোটোটা উল্টে গিয়ে, মানে সত্যি এগুলো খুবই একটা খারাপ লাগে না। যতই হোক মানুষটা তো পয়সার জন্যই টোটো চালাচ্ছিল। তো যাই হোক, আমরা নলাটেশ্বরী মন্দিরে এসে গেছি। মায়ের মুখটা দেখলাম, খুবই ভালো লাগলো। তোমরাও দর্শন করে নাও, খুবই সুন্দর লাগছিলো। এই তো বাড়ির মায়েরা সবাই পুজো দিতে বসেও গেছিলো, পুজো দিচ্ছিলো। তো যাই হোক, আমাদের বীরচন্দ্রপুর যাওয়ার কথা ছিল, কারণ ওই দিনই আমাদের ফেরার ব্যাপার ছিল, তো ওই জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। বাট এদিকে এদের অবস্থা দেখো, এদিকে শ্রীদেবী একজন আর এদিকে বড় শ্রীদেবী একজন। তো এরা আবার বসে বসে ফটো তুলেছি, ফটোগুলো ফেসবুকে আপলোড করা আছে, তোমরা দেখো। বাড়ির সবাই মিলেই মোটামুটি ভালোই এনজয় করেছি একদিন, কিন্তু ফেরার দিনটা এইভাবে যাবে সেটা বুঝতে পারিনি। তারপর আবার ট্রেনেরও আরেকটা যুদ্ধক্ষেত্র আছে, সেটাও তোমাদের দেখতে হবে। তো তার জন্য পুরো ব্লগটা অবশ্যই দেখো। আর আস্তে আস্তে দেখতে পেলাম যে কী সুন্দর ফুলের ইয়েগুলো করা, মানে এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। তো মোটামুটি এবার আমরা স্টেশনের পথে এগোচ্ছি, স্টেশন যাচ্ছি রামপুরহাট। তো ওখান থেকে তারাপীঠ থেকে নলাটেশ্বরী মন্দিরে আসতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লেগেছিল। তো মন্দিরে আসার পরে আর কি পুজো দিয়ে তারপরে আবার স্টেশন আসতে 1/2 ঘন্টা। তো এই করে করেই আর কি দিনটা কাটলো। বাট আদারওয়াইজ যদি আমরা আরও সকালবেলা বা ওই দিনকে আমরা থেকে যেতে পারতাম, তাহলে একটু শান্তিনিকেতনও আমাদের ঘোরা হয়ে যেত। বাট ঠিক আছে, নো প্রবলেম, আবার হবে। তো খেতে এসে গেছিলাম, স্টেশনের কাছেই খাবার দাবারে ছিল, একদমই বাজে খাবার, আমার একদম পছন্দই হয়নি। ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে, এবার আমরা বাড়ি যাব। ফাইনালি বাঁচা গেছে, অনেক ঘুরে ফেলেছি, আর ঘুরবো না। এবার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো আমি, সব থেকে বড় ব্যাপার। 2 দিনের ঘুম নেই, এখন আমাকে ঘুমাতেই হবে। আর 2:10 ট্রেনের টাইম ছিল। আমার বাবা একটু পাকামিই বেশি করে, ওই জন্য 7 সকালবেলা ট্রেনের টিকিট কেটে ফেলেছে, কারণ উনি একটু বাড়িতে ঢুকতে তাড়াতাড়ি ঢোকা পছন্দ করে, তো ওই জন্য। আর আমাদের তো কোনো ব্যাপার নেই, আমরা লেটে ঢুকলেও আমাদের কোনো সমস্যা হয় না। তো যাই হোক, 2:10 মোটামুটি আমরা ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা বাড়ি যাচ্ছি।
তো বাড়ি ফিরছি, বাড়ি ফিরতে ফিরতে ভালোই লাগলো চারদিকটা, বেশ মজা হচ্ছিল, কিন্তু মজাটাও সেরকমই মজা হচ্ছিল না। যাওয়ার দিন যতটা আনন্দ হয়েছে সেটা ফেরার দিন হয় না, স্বাভাবিক ব্যাপার। আর ওই যে দূরের একটা রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, ওইটা হচ্ছে দুর্গাপুর যাওয়ার স্টেশনের রাস্তা। আমি স্টেশন মানে ট্রেনেই একজন বলছিলেন, তো সেখান থেকে আর কি খবরটা পেলাম, খুব ভালো লাগলো। বর্ধমান ঢুকে গেছে, বাট গাড়ি লেটে আছে। এই যাওয়ার সময় এই কেসটাই হয়েছিল বর্ধমানে। তো গাড়ি বর্ধমান থেকে ছেড়ে দেওয়ায় এবার আমরা বাড়ির দিকে আরও কাছে চলে আসছি। তো যাওয়ার সময় সূর্যাস্তটা দেখছি, খুবই ভালো লাগছিলো। এগুলো মানে সমুদ্রের পাড়ে আরও বেশি ভালো লাগে দেখতে, ফটোশ্যুটগুলো ভালো হয়, যেটা আমি জানি আর কি। তো টাটা, এই যে ঠিক আছে কি তারপরে টাটাটা দেখাও কিরকম সবাইকে টাটা করে চলো। তো নৈহাটিতে নামবো বলে আমরা দাঁড়িয়েছি, দেখো, কারণ দমদমে ট্রেন দাঁড়ায় না, তো ওই জন্য আমাদের নৈহাটিতে নেমে যেতে হয়েছে, কারণ নৈহাটি থেকে দমদম চলে যাবো, বেটার হবে। তো এই নৈহাটি ঢুকেও গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা নৈহাটি ট্রেন ধরবো, আবার আসবো, এই আবার যাবো, চলো চলো। ট্রেনকে তো বাই বলে দিলাম, সে চলে গেল, কিন্তু পরের ট্রেনটা আমাদের চলেও এলো দমদম যাওয়ার জন্য। তো ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল, বাট ট্রেনে উঠে যে এরকম ঘটনা ঘটবে আমার কাকার সাথে সেটা বুঝতে পারিনি, কারণ দোষটা ওনাদেরই ছিল, আমাদের নয়। না ওনারা তো ভুলভাল কথা বলছে না, উনি যে বলছে তখন থেকে বক্তৃতা দিতে হবে না, অসহ্যকর। তাহলে শেষের দিকে উঠতে পারতেন। আমি কিভাবে খাবো না তবে এটা পাবলিক মানে বউটা বরটার যে কি মুখোরা, কি বলবো, দুটো বড় বড় লাগেজ, সাথে সাথে ওনার মায়ের আবার একটা বড় লাগেজ ট্রলি, 3টে ট্রলি নিয়ে ওই ট্রেনে উঠেছে ওই ভিড়ে। মানে তোমরাই ভাবো যে তাহলে দোষটা সারা কম্পার্টমেন্টের লোক তো ওদের আসার কথা শুনিয়েছে, ভালোভাবে কথা শুনিয়েছে, বেশ গেছিল 3 জন। একদিনের জন্য তারাপীঠ গেছি, তাতেই এত লাগেছে। এরপরে যখন দার্জিলিং শিমলা টলি নিচে গোটে একটু বড় টলি। তো ফাইনালি যুদ্ধক্ষেত্র করে বাড়ি এলাম আর কি। একটা ট্রেনের যুদ্ধই হলো, সেটা তোমরা দেখতেই পেয়েছো আশা করি। তো যাই হোক, ঠিক আছে। তো তোর কেমন এক্সপিরিয়েন্স একটু আমাকে সেটা বল। হ্যাঁ বল বল বল। ও ওই আর কি ভুলভাল বলছিল, উঠেছিলাম আর কিছুই না। মানে ট্রেনের মধ্যে ওই ভিডিওটা নেওয়া হয়নি যদিও বা, ও একেবারে তেড়ে উঠেছে, মানে মাতারা থেকে ঘুরে এসে মাতারার ওপর ভর দিয়েছিল যদিও বা। যাই হোক, ঠিক আছে, নো প্রবলেম। ইয়েতে বা হয়, এগুলো হয় আসলে, যারা ট্রেনে যাতায়াত করে না তারা এরকমটাই করে। আমি এখন বসে আছি বাইরে, কারণ বাড়িতে তালা দেওয়া, তাই বুঝতেই পারছি। যাই হোক, বাই বাই। খুব খুব ভালো দিনটা কেটেছে, এত সুন্দর কেটেছে, তোমাকে আমি ভিডিওতে নেব, ঠিক আছে, বাই। মানে বাড়ি এসেও শান্তি নেই, কি বলবো, যে কারেন্ট চলে গেছে, মানে ভাবা যায়, বাড়ি এসেও শান্তি নেই। যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি, ঠিক আছে। জীবনে তো আমার শান্তি নেই, এই শান্তিটুকু কারেন্ট আমার থেকে নিয়ে নিল, আর কি বলবো। ঠিক আছে, চলো টাটা, পরে তোমাদের সাথে আবার দেখা হবে, দেখা যাক।